15 বছর শাসন করেও একজন বিবেকবান মানুষের হৃদয় পাওয়া যায়নি। একজন রাজনৈতিক গোষ্ঠীর জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ শরীফ ওসমান হাদির জন্য কিছু কথা লিখেছি। যদি উৎসাহ পাই আরও লিখব। হাদিকে মেরে যারা ভেবেছিল মানুষ 2 দিন কান্না করবে, 1 সপ্তাহ লিখি করবে, তারপর সব ভুলে যাবে, কিন্তু তারা একবারও ভাবেনি শহীদ ওসমান হাদিকে মানুষ এভাবে বুকে ধারণ করবে। আমি যা মনে মনে অনুধাবন করতাম, হাদি ঠিক সেই কথাটাই নির্ভয়ে প্রকাশ করত। সে ছিল মানুষের মনের ভাষা, বিবেকের কণ্ঠস্বর। আজ মানুষের এই হাহাকার, এই গভীর কষ্ট দেখে হয়তো তারা নিজেরাই বুঝতে পারছে 15 বছর শাসন করেও একজন বিবেকবান মানুষের হৃদয় পাওয়া যায়নি। একজন রাজনৈতিক গোষ্ঠীর জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? আর এক হাদি কোনো ক্ষমতা ছাড়াই, কোনো রাষ্ট্রীয় শক্তি ছাড়াই কোটি কোটি মানুষের হৃদয় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। হাদি যেটা চেয়েছিল সেটাই সে পেয়েছে। তিনি বলেছিলেন, আগামী 50 বছর বেঁচে থাকলাম, উম্মার জন্য, জাতির জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না, তবে সেই বেঁচে থাকার কী লাভ? আজ দেখুন আল্লাহ কিভাবে তার মনের আশা পূরণ করেছে। হাদির মৃত্যুর মধ্য দিয়ে 18 কোটি মানুষের বিবেক জাগ্রত হয়েছে। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, পক্ষপাতের ঊর্ধ্বে কোটি ইনসাফের পক্ষে কথা বলেন, সেই ইনসাফ কায়েম করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেন, তবে এই দেশের মানুষ আপনাকে শত শত হাজার হাজার বছর মনে রাখবে। আমি বিশ্বাস করি হাদি যে ইনসাফের দেশ গড়তে চেয়েছিলেন তা পুরোপুরি না হলেও কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে। নইলে বলুন, কবর জিয়ারত করতে আজও মানুষ দূর দূরান্ত থেকে আসে। তার জন্য কেন এখনো মানুষের চোখে জল ঝরে, বুক থেকে রক্তক্ষরণ হয়? এই অবিরাম ভালোবাসাই তো ইনসাফের প্রতীক। এই ভালোবাসাই তার প্রাপ্য। শেষে এটাই বলতে চাই, ইনসাফের জয় হোক, বয়ের মৃত্যু হোক, আর হাদির অমর বাণী মানুষের মন মন্দিরে অটুট থাকুক। ধন্যবাদ সবাইকে।